নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। সংসারের নাক পাশে শ্বাসরুদ্ধ অবস্থা, আছে পথ। সংসার অনেক সময় হয়ে ওঠে যন্ত্রণার জায়গা, যেন মনে হয় যুদ্ধক্ষেত্রে দাঁড়ানো একা এক সৈনিক। সংসারের সমস্যাগুলো যেন ঢেউয়ের মতো আছড়ে পড়তে থাকে একটার পর একটা। একটা ঢেউ যেতে না যেতেই আছড়ে পড়ে আবার আরেকটা ঢেউ। সংসারে আপনার ভূমিকা সে যাই হোক না কেন, সংসার দগ্ধের আজ আপনার কাছে আসবেই, কিন্তু এর থেকেও পরিত্রাণের উপায় আছে। এই সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধির সহাবস্থানে আপনিও থাকতে পারেন পরিতৃপ্ত। আপনার চোখেও আসতে পারে রাত্রের শান্তির নিদ্রা। কিভাবে? ঠাকুরের ভাব ও আদর্শে সে কথাই শেয়ার করে নিচ্ছে আজকের পর্বে। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ত্যাগী হলেও তিনি থাকতেন সংসারের মধ্যেই, সংসার ছেড়ে নয়। ঠাকুরের সব কিছুই ছিল বড় সুন্দর। তার কথা সুন্দর, তার অবয়ব সুন্দর, তার গান সুন্দর, তার ভজন কীর্তনান্দের নৃত্য সুন্দর। ব্রাহ্মপত্র পত্রিকায় তার অসাধারণ সুকণ্ঠের পাশাপাশি তার অপরূপ নৃত্য ও নৃত্য ভঙ্গিমার উচ্চতম প্রশংসা করা হয়েছে। তার প্রত্যেকটি কাজ ছিল অত্যন্ত রুচিসম্মত, পারিপাট্যে অত্যন্ত আকর্ষণীয়। শ্রীমাকে তিনি গৃহস্থালির নানান ছোটখাটো কাজ কিভাবে সুন্দরভাবে পরিপাটির সাথে করতে হয় তা সযত্নে শিখিয়েছিলেন। সংসারে শান্তির জন্য, সমৃদ্ধির জন্য পারিপাট্য তার ভীষণ প্রয়োজন। ঠাকুর মাকে শিখিয়েছিলেন কেমন করে প্রদীপের সলতে পাকাতে হয়, যাতে সলতের মধ্যে কোনো গিঁট না থাকে, তাহলে বেশি তেল পুড়বে না, অথচ রাত ভর জ্বলবে। মাকে শিখিয়েছিলেন কেমন করে ঘর ঝাড় দিতে হয় পরিপাটিভাবে, কোন রান্নার সবজি কিভাবে কাটতে হয়, কোন ব্যঞ্জনে কোন কোন মশলা দিতে হয়, কেমন করে পান সাজতে হয়, কেমন করে গুরুজন, আত্মীয় পরিজন ও অন্যান্যদের সাথে ব্যবহার করতে হয়, ইত্যাদি ছোট ছোট সমস্ত বিষয় ঠাকুর নিজে হাতে মাকে শিখিয়েছিলেন। প্রত্যেকটি কাজ যেন হয় পুজো। এই দৃষ্টিভঙ্গিতে কিভাবে কাজ করতে হবে, কিভাবে দোকানে বা বাজারে জিনিসপত্রের দরদাম করতে হয়, ঠাকুর তাও মাকে শিখিয়েছিলেন। ঠাকুরের কথা ভক্তিভাবের আধিক্যে যেন কখনো ঠকতে না হয়, এ কথা ঠাকুর মাকে বলেছিলেন। ঠাকুরের বড় একটি শিক্ষা ছিল। ঠাকুর বলতেন, ভক্ত হবে কিন্তু বোকা হবে কেন? পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো প্রত্যন্ত অঞ্চলে রামকৃষ্ণ মঠ ও মিশনের পারিপাট্যতা এবং তাদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা মনকে বড় তৃপ্ত করে দেয়। সংসার দগ্ধ মানুষেরা কিছু সময়ের জন্য সেখানে গিয়ে শান্তির সন্ধান পায়। এ ঠাকুরেরই ভাব ও আদর্শের পরিণাম। ঠাকুরের ঘরে ছেলেদের ফল কেটে দেওয়ার জন্য একটি ছুরি থাকত। ঠাকুর ছেলেদেরকে শেখাতেন এমনভাবে ছুরিটি রাখতে হয় যাতে রাত্রের অন্ধকারেও প্রয়োজনে সেটি নিতে পারা যায়। ধারালো দিকটা পেছন দিকে থাকবে আর হাতলের দিকটা থাকবে সামনে। তার শিক্ষা ছিল, এক হাতে ভগবানকে অর্থাৎ ধর্মকে ধরে রাখো আর অন্য হাতে সংসারের কাজ করো। জীবনের কোনো কাজ, কোনো অভিজ্ঞতাই উপেক্ষার নয়। প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আছে, প্রত্যেকটি কাজেরই রয়েছে মর্যাদা। ঠাকুর মাকে শিখিয়েছিলেন যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। মায়ের কথা জানতে পারা যায় ঠাকুর একবার পেটের অসুখ করে কামারপুকুরে গিয়ে রয়েছেন। তখন মা বড্ড ছোট ছেলে মানুষ। ঠাকুর একটু রাত থাকতেই উঠে মাকে বলতেন, কালকে এইসব রান্না করো। মা তাই করতেন। একদিন 5 ফোড়ন ছিল না। লক্ষ্মীর মা দিদি, তিনি বললেন, তা অমনি হোক, নেই তার আর কি হবে? ঠাকুর তাই শুনতে পেয়ে হাঁক ডাক করে বললেন, সে কি গো, 5 ফোড়ন নেই তা 1 পয়সার আনিয়ে নাও না কেন? যাতে যা লাগে তা বাদ দিলে হবে কেন? তোমাদের এই ফোড়নের গন্ধের খাবার খেতেই তো দক্ষিণেশ্বরের মাছের মুড়ো, পায়েসের বাটি ফেলে এখানে এলোম, আর তাই তোমরা বাদ দিতে চাও? প্রকৃতপক্ষে ঠাকুর এই কথাটাই বলতে চেয়েছিলেন যে আমাদের প্রত্যেকটি কাজ যেন নিখুঁত হয়,
কারণ কোনো কাজই ছোট বা উপেক্ষার নয়। সংসার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সাফল্য, উন্নতি প্রভৃতি সমস্ত ইচ্ছে পূরণ সম্ভব পারিপাট্য এবং নিখুঁত কাজের মধ্যে দিয়েই। পারফেকশনিস্ট হওয়া অত্যন্ত প্রয়োজন যে কোনো কাজে সফলতার জন্য। এমন সামগ্রিক জীবনশৈলী এবং জীবন দর্শন আর দেখতে পাওয়া যায় না। ঠাকুর বলতেন, যত্র জীব তত্র শিব। আর মা বলতেন, ভগবান লাভ হলে কি আর হয়, দুটো কি সেং বড়ে না মন শুদ্ধ হয়। শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ করতে হয়। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি রয়েছেন। দুলে বাগদি ডোমের মাঝেও তাকেই তোমরা পাবে। এটাই তো ধর্মের প্রকৃত শিক্ষা, বেদান্তের শিক্ষা। বেদান্ত শুধু হিন্দুর নয়, বেদান্ত সকলের। বেদান্ত কোনো জাতিকে, কোনো ধর্মকে, কোনো দেশকে বা কোনো সম্প্রদায়কে মান্যতা দেয় না। কারো কোনো বিশেষ অধিকারকেও স্বীকার করে না। বেদান্ত সর্বজনীন। যে কোনো সংসারে উন্নতি এবং তার শ্রীবৃদ্ধির প্রধান শক্তি হচ্ছে নারী। আর ঠাকুর দেখিয়েছেন নারীকে কিভাবে সম্মান করতে হয়। ঠাকুরের ভাবের আরেকটি বিশেষ দিক হলো নারীকে সম্মান জানানো। ঠাকুর তার স্ত্রীর ইচ্ছেকে সব সময় মর্যাদা দিতেন। ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন, স্ত্রীর বশ্যতা স্বীকার তো নয়, স্ত্রীকে দিতে হবে যথাযথ সম্মান বা মর্যাদা। ঠাকুরের মতো স্ত্রীকে এমন সর্বোচ্চ মর্যাদা দানের দৃষ্টান্ত আর একটিও দেখা যায় না। ষোড়শী পুজোর রাত্রে তিনি নিজের স্ত্রীকে পুজো করেছেন, সাষ্টাঙ্গে করেছেন প্রণাম। ঠাকুরের নিজের জপের মালা, যা কিনা ইষ্ট দেবতা ছাড়া আর কারোর পায়ে দেওয়া যায় না, সেটিও তিনি ষোড়শী পুজোর শেষে মায়ের চরণে সমর্পণ করেছিলেন। এর মাধ্যমে তিনি যেমন মায়ের মধ্যে তার অন্তর্নিহিত দেবীত্বকে জাগ্রত করেছিলেন, ঠিক তেমনভাবেই রামকৃষ্ণ সংঘের সংঘ জননীকেও জাগ্রত করে তুলেছিলেন। একই সাথে জগতের নারী শক্তির জাগরণও ঠাকুর ঘটিয়েছিলেন সেই রাত্রে, সেই দিন। নেতৃত্বহীন নেতৃত্বের মূর্ত প্রতীক হলেন শ্রী শ্রী মা শারদা। তিনি সামনে আসেনি ঠিকই, কিন্তু আমাদের সামনে রয়েছে তার বাণী, রয়েছে তার চরিত্রের দ্যুতি। তিনি আমাদের জীবনকে আলোকিত করে রেখেছেন, আজকেও আলোকিত করেছেন তার জীবন দিয়ে, তার ভাব দিয়ে, তার চিন্তা ভাবনা দিয়ে। ঠাকুর মা ও স্বামীজি হলেন প্রকৃত বিপ্লবী। তাদের বিপ্লব অন্তর্জাগরণের বিপ্লব। স্বামীজি উদাত্ত কণ্ঠে আহ্বান করে বলেছিলেন, ওঠো, জাগো, ততক্ষণ তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো যতক্ষণ না তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো। আর চরিত্রের এমন দৃঢ়তা থাকলে জীবন তো সফল, সুন্দর এবং আলোকিত হবেই। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। এই চ্যানেলটি ভালোবেসে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের প্রত্যেককে জানাই ভালোবাসার শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।